দর্শক যুক্ত হয়েছেন দৈনিক মানব জমিনের ফেসবুক লাইভে। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থান করছি। ঠিক আমরা ছিলাম শহীদ মিনারে এবং সকাল থেকে কিন্তু বিডিআরের ক্ষতিগ্রস্ত পরিবার যারা ছিল তাদের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তাদের কিন্তু একটি গণজমায়েত ছিল। সেই গণজমায়েতের প্রেক্ষিতে কিন্তু তারা তিনটি দাবি নিয়ে কিন্তু তারা এই গণজমায়েতের আয়োজন করেছেন দর্শক। এবং বিডিআর হত্যাকাণ্ডের দ্রুত এবং সুষ্ঠু বিচার নিশ্চিতের দাবিতে ক্ষতিগ্রস্ত বিডিআর পরিবারের সদস্যরা তারা কিন্তু করছে দর্শক। ঠিক এই মুহূর্তে আপনারা দেখছেন যে বিডিআর ক্ষতিগ্রস্ত বিডিআর পরিবারের সদস্যরা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাংশ কিন্তু তারা প্রধান উপদেষ্টার যে বাসভবন যমুনা অভিমুখে তারা পদযাত্রা করছেন দর্শক। এই মুহূর্তে আমি আপনাদেরকে জানিয়েছি সেই 3 দফা দাবিতে কিন্তু তারা ঠিক এই মুহূর্তে প্রধান উপদেষ্টার যে বাসভবন যমুনা সেই যমুনা অভিমুখে তারা পদযাত্রা করছেন। এবং ঠিক এই মুহূর্তে কিন্তু পদযাত্রাটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য চত্বরে অবস্থান করছে দর্শক এবং সামনে এগিয়ে যাচ্ছে। দর্শক বিভিন্ন স্লোগান কিন্তু আমরা তাদের মুখ থেকে শুনছি। তারা বিজিবি বিডিআর না বিজিবি, তারা বিজিবি চাচ্ছেন, বিডিআর চাচ্ছেন। আগের যে বিডিআর ছিল সেই বিডিআরের পুনর্বহাল চাচ্ছেন দর্শক। একই সাথে চাকরিচ্যুত যারা রয়েছেন ক্ষতিগ্রস্ত বিডিআর পরিবারের সদস্যরা তাদেরও তারা কিন্তু চাচ্ছেন তাদের চাকরিতে পুনর্বহাল করতে। দর্শক একদম আমার সামনে পদযাত্রাটির একদম সম্মুখভাগ যদি আপনাদেরকে দেখাতে চাই, যে সম্মুখভাগে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন। তারা ঠিক মিছিলের সামনে অবস্থান করছেন এবং ক্ষতিগ্রস্ত বিডিআর পরিবারের যে সদস্যরা রয়েছেন সেই সদস্যরা কিন্তু সম্মুখভাগেই রয়েছে দর্শক। আমাদের বাচ্চারা সন্তানরা কোনো জায়গায় চাকরি পায় নাই, আমরা কোনো কিছু বলতে পারি নাই, আমাদেরকে বৈষম্য স্বীকার করে রাখা হয়েছে। আমরা এই জীবন থেকে মুক্তি চাই, আমাদেরকে আমাদের পুনর্বহাল করা হোক, আমাদের জেলবন্দি নিরাপরাধীদেরকে মুক্তি দেওয়া হোক। আমাদের দাবি শুধু একটাই, যতক্ষণ পর্যন্ত আমাদের এই দাবি পূরণ হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়বো না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমরা এই বিডিআর বাহিনীকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এই বিডিআর আবার অতন্ত প্রহরী হিসাবে সীমানায় যাবে, ভারতের বিএসএফ কে সঠিক জবাব দিয়ে দেবে। 1 ইঞ্চি মাটিও আমরা বাংলাদেশের সীমানা পার হতে দেব না। আমরা সীমান্তর সৈনিক, আমরা প্রত্যেকটি জায়গায় নিপীড়িত নির্যাতিত। এই ফ্যাসিস্ট সরকার পরিকল্পিতভাবে 2009 সালের 25 এবং 26 ফেব্রুয়ারি পিলখানায় তথাকথিত বিডিআর বিদ্রোহের নামে পরিকল্পিতভাবে সেনাবাহিনীর 57 জন বীর সেনা কর্মকর্তা, বিডিআরের 13 জন বীর সৈনিক এবং সাধারণ 4 জন লোক, মোট 74 জনকে পরিকল্পিতভাবে হত্যা করে পরবর্তীতে একটি প্রহসনের বিচারের মাধ্যমে বিশেষ আইন গঠন করে হাজার হাজার বিডিআরকে চাকরিচ্যুত করে বিভিন্নভাবে সাজা প্রদান করে আজ আমরা 16 বছর যাবৎ মানবতার জীবন যাপন করতেছি। বর্তমান জুলাই আগস্টের বিপ্লবের পরে এই সরকার ক্ষমতায় আসার পরে আমরা একটা সুযোগ পেয়েছি, আমাদের ছাত্র আন্দোলনের দাবির মুখে একটি অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু সেই অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হলেও সরকার কৌশলে এই প্রজ্ঞাপনের মাধ্যমে একটি বিষয় প্রজ্ঞাপন জারি করেছে যে যারা জেলখানায় আছে তাদের বিচার হবে না, তাদের তদন্ত হবে না। আমরা সেটা মানি না, কারণ তাহলে তাদের প্রতি অন্যায় করা হবে, বিচার থেকে ন্যায় বিচার থেকে বঞ্চিত করা হবে। তাই আমাদের দাবি হলো যে যারা জেলখানায় আছে তাদেরকে তদন্তের আওতায় আনতে হবে এবং যারা নির্দোষ তাদেরকে মুক্তি দিতে হবে, জরুরি ভিত্তিতে মুক্তি দিতে হবে। ধন্যবাদ। আমার সুনির্দিষ্ট প্রশ্নটি ছিল যে আপনারা কি আবারও সেই বিডিআরকেই চান কিনা?
জি জি সঠিক, অবশ্যই বিডিআর এর ঐতিহ্যবাহী নাম, প্রায় 230 বছরের ঐতিহ্যবাহী বাহিনী। এই বিডিআরকে পরিকল্পিতভাবে নাম এবং পোশাক পরিবর্তন করে বিডিআর এর যে মনোবল সে ধ্বংস করে দেওয়া হয়েছে এবং একটা নতজানু রাষ্ট্রে পরিণত করা হয়েছে আমাদের বাহিনীকে দুর্বল করে দেওয়ার জন্য। আমরা আবারও চাই এই যে ক্ষতিগ্রস্ত বিডিআর যারা চাকরিচ্যুত হয়েছে বিনা অপরাধে পরিকল্পিত ভাবে চাকরিচ্যুত করা হয়েছে, সবাইকে আবার চাকরিতে পুনর্বহাল করা হোক এবং আমাদের বিডিআর এর সেই পুরো নাম আমরা আবার চাই এবং আমাদের যে আগের যে পোশাক ছিল সেই পোশাকও আমরা চাই এবং তদন্ত কমিশনকে স্বাধীনভাবে তদন্ত করার ক্ষমতা দিতে হবে, আমাদের এই মূল দাবি। দর্শক শুনছিলেন ঠিক এই মুহূর্তে যে পদযাত্রাটি রয়েছে সেই পদযাত্রাটি কিন্তু অবস্থান করছে শাহবাগ থানার ঠিক সামনেই এবং এখানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঠিক এই মুহূর্তে কিন্তু তাদের গতিরোধ করেছেন এবং ঠিক দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ঠিক এই পাশে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শাহবাগ থানার ঠিক সামনেই ব্যারিকেড দিয়ে তাদের গতিপথ রুদ্ধ করেছেন এবং বিডিআর সদস্যরা তাদের যেই বিশাল যে পদযাত্রাটি রয়েছে সেই পদযাত্রাটি নিয়ে কিন্তু শাহবাগ থানার সামনেই অবস্থান করছে দর্শক।